চারটা রুমের ভিতরে বাহিরে রং করা দেখাতে যাচ্ছি। যারা রুমের ভিতর কালার করতে চান অথবা বাহিরে রং করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য উপকারিতা হবে। আমরা আজকে সিম্পলের মধ্যে ভিতরে ডিজাইন করেছি, সেগুলো দেখাবো। বাহিরের মধ্যে কোন কালার দিলে সৌন্দর্য বেশি দেখা যায়, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। সামান্য 3 মিনিটের একটা ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানে এক একটা রুম এক এক কালার করেছি, বাহিরে আর এক কালার। অবশ্যই আমরা ভিতরে প্লাস্টিক পেইন্ট করেছি, বাহিরে ওয়েদার কোট রং করেছি। আমরা সবে মিলে কাজগুলো সিম্পল ডিজাইন দিয়ে করেছি। যাই হোক, আমরা রঙের মাধ্যমে ডিজাইন করেছি। এটা কিন্তু রাজের মিস্ত্রির ডিজাইন না, আমরা রঙের মাধ্যমে ডিজাইন করেছি এই বাড়িতে। সিম্পলের মধ্যে আমরা এই বাড়িটা কিন্তু রং মিস্ত্রির খরচ নিয়েছি 30,000 টাকা। ভিতরে বাহিরে পুটিং করে আমরা রং করেছি। এই বাড়িটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা পেকো উপজেলা শিকদারপাড়া, আমাদের খুব কাছের মানুষ। আমরা আজিম ভাইয়ের পরামর্শ অনুযায়ী এই বাড়িটা রং করেছি। অবশ্যই আমাদের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কম খরচের মধ্যে এই বাড়িটা কিন্তু সুন্দর করে রং করেছি। যাই হোক, এখানে কিন্তু 80,000 টাকার রং ব্যবহার করেছি এই বাড়িতে। আমি কোনোদিন রঙের সম্বন্ধে আপনাদেরকে কথা বলি নাই। যাই হোক, 4টা রুমের মধ্যে মিস্ত্রি সহ 1,10,000 টাকা খরচ হয়েছে। আসলে আমি একজন কক্সবাজারের লোক, আমাদের ভাষা কিন্তু এরকম অতিরিক্ত শুদ্ধ ভাষা, আমরা কথা বলতে পারি না। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমাদের রং করা ভিডিও যেন আপনারা দেখতে পান। ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিকে দেখবেন, ভুল সবারই হয়, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর আমাদের চ্যানেলে অনেক রং করা ভিডিও আছে, আমাদের চ্যানেলে ঢুকে আমাদের সব ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের কাজগুলো আমরা নিজেরাই করি, আমরা এখন ইউটিউবার না, মূলত কাজ করি আপনাদের কাছে শেয়ার করি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার পেজ থাকে, আমি কিভাবে কাজ করি সেগুলো দেখাই। কারণ আমরা কাজ চালাকালে আমাদের কাপড় চোপড় ভালো থাকে না, সেই জন্য একটু সাইড হই আর ক্যামেরা থেকে। আর আমরা পরিষ্কার ক্যামেরা দিয়ে কাজগুলো আপনাদের দেখাইতে পারি না, কারণ রুমের মধ্যে অন্ধকার। যাই হোক, সবাই ভালো থাকুন।